সকলকে অনেক অনেক স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আর একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জয়নিং অফ সেন্টেন্সেস। কিভাবে ইনফিনিটিভ যোগে অর্থাৎ টু যোগে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা আনসার করে দেখাবো। ভিডিওটি বিশেষ করে ইফেক্টিভ হবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই রিকোয়েস্ট রইল। প্রথম সেন্টেন্সটা কি রয়েছে? আই হ্যাভ ফাউন্ড আউট মাই গিল্টি, আই অ্যাম সরি। আমি আমার ত্রুটি বা ভুল খুঁজে বের করেছিলাম, আমি দুঃখিত। তো এটাকে আমরা এভাবে করতে পারি, শেষের সেন্টেন্সকে প্রথমে নিয়ে এসে আই অ্যাম সরি, I am sorry to এর পর কিন্তু ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, তাই প্রথম সেন্টেন্সে যে ফাউন্ড আছে সেটা প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম, ফাইন্ডটা আমরা লিখব FIND। টু ফাইন্ড আউট মাই গিল্টি। তো আনসারটা হলো আই এম সরি টু ফাইন্ড আউট মাই গিল্টি। চলে যাব আমাদের নেক্সট সেন্টেন্স। 2 নম্বর যে সেন্টেন্স রয়েছে কি না, হি হ্যাজ হিজ ওল্ড ফাদার, হি হ্যাজ টু লুক আফটার হিম। তার বৃদ্ধ পিতা আছেন, তাকে তার বাবাকে দেখতে হয়। তো আমরা এটাকে দুভাবে করতে পারি। কীরকমভাবে? হি হ্যাজ টু লুক আফটার TER after his old father। অথবা আমরা করতে পারি he has his old father to look after। এখানে লিখে দিই look after। আমাদের এই ভিডিওর শেষে কিন্তু আমরা আনসারগুলো টাইপ করে দিয়েছি। যদি এই লেখা দেখে বুঝতে অসুবিধা হয় তো শেষে কিন্তু তোমরা আনসারগুলো দেখে নিতে পারো। তো এই আনসারটা কী হলো? হি হ্যাজ হিজ ওল্ড ফাদার টু লুক আফটার, অথবা হি হ্যাজ টু লুক আফটার হিজ ওল্ড ফাদার। নেক্সট আমরা চলে যাব সেন্টেন্সে। উই অল হ্যাভ সাম ডিউটিস। আমাদের সকলের কিছু কর্তব্য আছে, উই হ্যাভ টু ডু দেম, আমাদের সেগুলো পালন করতে হবে। আনসারটা কীভাবে করব? আমরা প্রথম থেকেই কিন্তু করতে পারি। প্রথম সেন্টেন্সটা পুরোপুরি বসিয়ে দেবো। উই অল হ্যাভ সাম ডিউটিস, ডিউটিস নিচে লিখছি টু ডু। উই অল হ্যাভ সাম ডিউটিস টু ডু। নেক্সট, দ্য রোবার টুক আউট এ নাইফ। ডাকাতটি একটি ছুরি বের করেছিল। হি ওয়ান্টেড টু ফ্রাইটেন দ্য ম্যান। সে চেয়েছিল মানুষটিকে ভয় দেখাতে। তো আমরা প্রথম সেন্টেন্সটা পুরোপুরি বসিয়ে দেবো। দ্য রোবার took out a knife, KNIFE knife। তারপরে দ্বিতীয় সেন্টেন্সে টু এর পর থেকে সবই লিখে দেবো। টু ফ্রাইটেন্ড, RIGHTED, ফ্রাইটেন দ্য ম্যান। আনসারটা কী হলো? দ্য রবার টুক আউট এ নাইফ টু ফ্রাইটেন দ্য ম্যান। নেক্সট সেন্টেন্স, আকাশ কেম হেয়ার। আকাশ এখানে এসেছিল। ই ওয়ান্টেড টু ভিজিট দ্য ভিলেজ। সে গ্রামটি দেখতে চেয়েছিল বা ভ্রমণ করতে চেয়েছিল। তো প্রথম সেন্টেন্সটা আকাশ কেম হেয়ার
টু ভিজিট দ্য ভিলেজ। তো উত্তরটা হলো আকাশ কেম হিয়ার টু ভিজিট দ্য ভিলেজ। চলে যাব নেক্সট সেন্টেন্সে, 6 নম্বরে যেটা রয়েছে, দে ওয়েন্ট টু দ্য রুফ, তারা ছাদের উপরে গিয়েছিল। দে ওয়ান্টেড টু এনজয় দ্য ভিউ, তারা চেয়েছিল দৃশ্যটা উপভোগ করতে। এটা কি লিখবো আমরা? দে ওয়েন্ট টু দ্য রুফ। কেন? এবার ইনফিনিটিভ ওখানে টু থেকে পুরোটা লিখে দেবো, টু এনজয় দ্য ভিউ। দে ওয়েন্ট টু দ্য রুফ টু এনজয় দ্য ভিউ। খুবই সহজ। নেক্সট, দে কেম টু মাই হাউস। দে কেম টু মাই হাউস 7 নম্বর যেটা রয়েছে, দে কেম টু মাই হাউস, দে ওয়ান্টেড টু নো দ্য সিক্রেট, তারা আমার বাড়ি এসেছিল, তারা জানতে চেয়েছিল গোপনীয়তাটা। তো আমরা এই বাক্যটা কীভাবে লিখতে পারি? তারা আমার বাড়ি এসেছিল গোপনীয়তাটা জানতে। দে কেম টু মাই হাউস, একটু ভালো করে লিখি, দে কেম টু মাই house, they came to my house to know the secret, C-E-C-R-E-T, secret. They came to my house to know the secret. পরবর্তী সেন্টেন্স, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, দে উইল স্ট্যান্ড বাই মি, তারা আমার পাশে দাঁড়াবে। তো এটা কি করব? আই হ্যাভ সাম friends to stand by me, to stand by me। উত্তরটা কি হলো? আই হ্যাভ সাম ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই মি। নেক্সট 9 নম্বরে কি রয়েছে? হি ইজ ভেরি পুর, সে খুবই দরিদ্র। হি ক্যান নট বাই বুক, সে বই কিনতে পারে না। তো এটা আমরা করতে পারি, হি ইজ, ভেরিটা তুলে দিয়ে আমরা লিখবো টি ডবল টু, হি ইজ টু পুর টু বাই বুকস, আনসারটা হলো হি ইজ টু পুর টু বাই বুকস। নেক্সট, আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো টাকা নেই, আই ক্যান নট বাই ইট। দ্বিতীয় সেন্টেন্সটা হলো আমি এটা কিনতে পারবি না। তো উত্তরটা কি করব? আই হ্যাভ নো মানি টু বাই ইট, আই হ্যাভ নো মানি টু বাই ইট, হয়ে গেল আনসার। 11 নম্বরে যেটা রয়েছে, সি ইজ ভেরি টায়ার্ড, সি কুডন্ট ওয়াক, সে ভীষণ ক্লান্ত ছিল, সে হাঁটতে পারে না। তো এখানে আমরা করব ইনফিনিটিভ যুগে জয়েনিংটা, সি ওয়াজ, ভেরিটা তুলে দিয়ে লিখবো টি ডবল টু, সি ওয়াজ টু টায়ার্ড, টু ওয়াক, সি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। নেক্সট যেটা রইল শেষ, আই হ্যাভ এ হাউস, আই ওয়ান্ট টু সেল ইট, আমার একটি বাড়ি আছে, আমি এটি বিক্রি করতে চাই। তো এটা আনসার কি হবে? আই হ্যাভ এ হাউস টু সেল, এভাবে করতে পারি, অথবা আই হ্যাভ এ হাউস টু সেল, অথবা করতে পারি আমরা আই ওয়ান্ট, শেষের বাক্য থেকেও করতে পারি, এই ওয়ান্ট টু সেল মাই হাউস,
আই ওয়ান্ট টু সেল মাই হাউস। তো এই ছিল আজকের ইনফিনিটিভ দিয়ে জয়েনিং। তো আমি আনসারগুলো এখানে দেখিয়ে দিচ্ছি, এটা টাইপিং আনসার, যদি ওখানে দেখে বুঝতে অসুবিধা হয় তো তোমাদের সুবিধার্থে এখানে আমি দিয়ে দিলাম। ভিডিওটি যদি ইফেক্টিভ বলে মনে হয় বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। যারা চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।